আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি রেকটিফায়ার বা ডায়োড বক্স বা মিনি কন্ট্রোলার যাই যেটাই বলুক, এই রেকটিফায়ার কাজ হলো 48 ভোল্টকে 12 ভোল্টে রূপান্তরিত করা। 48 ভোল্ট নিয়ে 12 ভোল্ট বের করে দেওয়া হয়েছে এর কাজ। তো এটা অনেক সময় খুব ছোট ছোট সমস্যা হয়ে এটা নষ্ট হয়ে থাকে। আমরা এগুলোকে আর মেরামত করি না, অযথা ফেলে দিই। তো আমরা চাইলে খুব অল্প টাকায় এগুলোকে মেরামত করে চালাতে পারি। তো এই রেকটিফায়ারটি নষ্ট, প্রথমে আমরা এই রেকটিফায়ারের নাটগুলো খুলে নেব। আমি ভিডিও শর্ট করার জন্য খুলে নিলাম। এখন আমরা ভোল্ট ঢুকিয়ে দেখবো আসলে এটা কি ভালো নাকি নষ্ট। দেখি, আমরা 48 ভোল্ট লালে লাল এবং কালো কালো, কালো পূর্বে কালো এবং লালে লাল সংযোগ দিয়ে দিয়েছি। দেখুন ফায়ারিং করলো না। আমরা দেখবো এখন যে আসলে এটা কি ঠিক আছে, ঠিক নেই। আমরা মাল্টিমিটারের মাধ্যমে আগে ভোল্টকে চেক করে নেব। 58, এটা আমাদের চার্জারের ভোল্ট, যার কারণে চার্জার থেকে না হলে একটু বেশি ভোল্ট শো করে। আমরা এখন দেখব এর আউটপুটে ভোল্ট আছে কিনা। দেখতেছেন আউটপুটে কোনো ভোল্টেজ নেই, 0 দেখাচ্ছে। আমরা কালো প্রবটি কালো জায়গায় একবারে রেখে দেব, দিয়ে আমরা চেক করব। সর্বপ্রথম আমাদেরকে আই টেস্টের মাধ্যমে দেখতে হবে, বলতে পারেন এটা আই টেস্ট, বা চোখ দিয়ে ভালো করে দেখতে হবে যে কোথাও কোনো পার্টস পুড়ে গেছে কিনা, ফুলে গেছে কিনা, কোনো ক্যাপাসিটার ফুলে গেছে কিনা, ফেটে গেছে কিনা, এটা আমাদেরকে দেখতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে একটা ফ্রেশ মনে হচ্ছে, এর রেকটিফায়ারটি ফ্রেশ, ভালোই আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু তারপরেও কাজ করে না কেন। আমরা দেখবো এখন এই ক্যাপাসিটারের গোড়া, ক্যাপাসিটারের যে পিনটা আছে, এই পিনে ভোল্টেজ আছে কিনা। হ্যাঁ, ক্যাপাসিটার গোড়ায় ভোল্টেজ আছে, দেখুন 58 ভোল্টেজ দেখাচ্ছে। এখানেও ঠিক আছে। এখানে এখানে সর্বপ্রথম এখানে এসে ভোল্টেজ এখানে প্রবেশ করছে, এখান থেকে এই ক্যাপাসিটারে গেছে, আবার এই দিকে গেছে। তো আমরা এখান থেকে যে লাইনটা গেছে এখানে দেখব রেজিস্টর, ডায়োড, এগুলো চেক করব। দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ভোল্ট শো করছে না, এখানে কোনোই ভোল্ট নাই, এখানে কোনো ভোল্ট দেখাচ্ছে না। তাহলে বুঝতে হবে আমাদের এখানেই সমস্যা। আমি দেখতে পাচ্ছি এই জায়গায় একটু আছে, এই জায়গায় একটু সমস্যা আছে। সার্কিট থেকে একটু এই রাঙের ঝালাইটা উঠে গেছে। তো আমরা এটা এই ঝালাইটা দিয়ে নিয়ে দেখবো যে আসলে কাজ করে কিনা, ঠিক হয় কিনা, আমরা এটা দেখব। এজন্য আমরা তাতাল দিয়ে
আগে সোল্ডারিং করে নেব, সোল্ডারিং করে দেখব যে কাজ হয় কিনা। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে ভোল্ট শো করছে। এরকম সমস্যা হয়ে থাকে, এটার মূলত হয় ক্যাপাসিটর নষ্ট হয়, না হলে এরকম ঝালাই উঠে যায়, নষ্ট হয়ে যায়, এরকম বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। তো এটার জন্য আমরা ফেলে রাখি, আমরা ফেলে না রেখে এটা খুলে দেখে যে আসলে কি সমস্যা, এটা আমরা মেরামত করতে পারি। তো আমরা এখন দেখব যে আউটপুটে আমাদের ভোল্টেজ আসছে কিনা, আমাদের আউটপুট ভোল্টেজ আছে কিনা এটা দেখব। দেখতে পাচ্ছেন আউটপুট ভোল্টেজ দেখাচ্ছে 13 ভোল্ট, 13.1 দেখাচ্ছে। তো আমরা দেখব যে আসলে আমাদের আউটপুট ভোল্টেজ দিচ্ছে, শো করছে, কিন্তু এটা আসলে কাজ করে কিনা আমরা লাইটের মাধ্যমে চেক করব এখন। দেখতে পাচ্ছেন যে আমাদের কাজ আসলে হয়ে গেছে।